এ বাবা, হাফেজের বাবা হইতে পারলা না, আলেমের বাবা হইতে পারলা না, কিন্তু তোমার জন্য আরেকটা রাস্তা খোলা। তুমি হাফেজ এবং আলেমের খাদেম হয়ে যাও। একজন হাফেজের খেদমত করে দেখো, তোমার কি ফায়দা, তোমার কি লাভ হবে। আলেমের জায়গা বানায়া দাও, খাবারের ব্যবস্থা করে দাও, কি লাভ হবে। এই দুনিয়ায় আমি নিজের চোখে দেখেছি বাবা, কি ফায়দা। আমার মিরপুরে কালসি গোরস্থান, একটা নাম করা কবরস্থান মিরপুরে কালসিতে, বড় একটা কবরস্থান মিরপুরে, প্রায় ম্যাক্সিমাম লাশ ওখানে দাফন করে। আর আমার মসজিদ থেকে কালসি কবরস্থানটা একেবারেই কাছে, মাঝে মাঝে আমারও যাওয়া লাগে, আমি ওই কবরস্থানে যাই। হঠাৎ আমার কমিটির একজন সদস্য ইন্তেকাল করেছে, আমি ওই কবরস্থানে লাশ নিয়ে দাফন করার জন্য, মাটি দেওয়ার জন্য সব মুসল্লিদের সাথে আমিও তাদের সাথে গেছি। সর্বশেষ যখন লাশের সব কাজ কমপ্লিট, আমি যখন বের হব, হঠাৎ আমি চিন্তা করলাম, কবরস্থানে আসলাম, আরো কিছু পরিচিত মানুষের লাশ আছে, সেইগুলোতে একটু সালাম দেওয়া যায়, একটু জিয়ারাত করা যায়। ঘুরতেছিলাম, হঠাৎ দেখি একটা কবরের পাশে একটা মাদ্রাসার বাচ্চা গুনগুনায়া কাঁদতেছে মোনাজাত দিয়া। ছোট্ট একটা বাচ্চা, পায়ের জুতাটাও দেখি বেল একটা ছিঁড়া, একেবারে নরমাল একটা পোশাক গায়ে, জামাটা এমন হয়ে গেছে মনে হয় যেন ইস্ত্রি না করার কারণে বর্তে বর্তে পিছন দিয়া যেন বারান্দায় উঠে গেছে। এই বাচ্চাটা দেখি বাবা ওই কবরস্থানের পাশে দাঁড়ায় মোনাজাত দিয়া, অন্যদিকে খেয়াল নাই। ওর যে পানি পড়তেছে আমি দেখতেছি, টপ টপ করে দাঁড়িয়ে দিয়া, এই বাবা ছোট মানুষ তো, এই থুতনি দিয়া পানির ফোঁটা টপ টপ করে করে গড়ায় পড়তেছে। আমি দূর থেকে খেয়াল করলাম, আমার সাথে আরো কয়েকজন লোক, আমি বললাম ভাই দাঁড়ান, আমি একটু আসতেছি। তাদেরকে রাইখা আমি হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে ওই যে বাচ্চাটা যে কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে, আমি ওর পাশে ডাইন পাশে গিয়ে দাঁড়াইলাম। ও বুঝে নাই, খেয়ালও করে নাই আমার পাশে কে দাঁড়ানো। আমার মন চাইলো, ওর ভিতরের কান্না মনে হয় যেন ভিতর থেকে একবারে ঠেলে ঠেলে বের হচ্ছে, এমন কান্না, গোটা শরীর যেন আর কাঁপতেছে। আমি ওর সাথে হাত তুললাম, হাত তুলা দোয়ায় অংশগ্রহণ করলাম। আমার হাত তোলা দেখে আশেপাশে যারা ছিল সবাই জড়ো হয়ে যায়। অন্যান্য মানুষের সমবেত হওয়ার যখন একটু আশ পাইছে, ছেলেটা আস্তে করে মোনাজাত শেষ করে দিস। আমি অমনি ওর ডান কাতে হাত দিলাম, হাত দিয়া জিজ্ঞাসা করলাম, বাবা, ও বাবা তুমি কি করো? কয় হুজুর পাশের এই মাদ্রাসার এতিমখানায় লিল্লাহ বোর্ডিং আমি পড়াশোনা করি। আমি কই তুমি কি পড়ো? কয় হুজুর মাত্র কোরআন শরীফ নিছি, নাজেরা শেষ করে হেফজখানায় উঠছি, কোরআন শরীফের সবক ধরছি। হুজুর হেফজখানায় পড়তেছি হাফেজে কোরআন হওয়ার জন্য। আমি বললাম বাবা তাই নাকি? কয় হ্যাঁ। আমি বললাম তোমার পোশাকের এই হালাত কেন, তোমার বাবা কই? কয় ওস্তাদ আমার বাবা দুনিয়ায় নাই, আমার জন্মের পর আমি বুঝমান হওয়ার আগে আগে আমার বাবা ইন্তেকাল করেছে, আমি একজন এতিম অসহায়। আমি বললাম কোথায় তোমার দেশের বাড়ি? কয় হুজুর আমার দেশের বাড়ি হলো গাজীপুর। ছেলেটা বলতেছে হুজুর আমার দেশের বাড়ি গাজীপুর। আমি বললাম গাজীপুর তোমার বাড়ি, তুমি এখানে এই মাদ্রাসায় পড়ো, তাহলে যেই কবরের সামনে তুমি দাঁড়ায় কাঁদলা এটা কার কবর? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আরো দেখি কাজুমাজু করতেছে, নাম বলতে চায় না। আমি বললাম লজ্জার কি আছে বাজান, বলো এটা কার কবর, কার কবরে তুমি দাঁড়ায় এমনে কাঁদো? ওই ছেলেটা আমার ডাক দিয়া কয় হুজুর একটু আড়ালে আসেন, যেহেতু আমার সাথে আরো কয়েকজন মানুষ লজ্জায় তাদের সামনে নাম বলতে চায় না। আমি একটু ওরে নিয়ে আড়ালে গেলাম, সাইডে গেলাম। ছেলেটা আমার কান দেওয়ার ডাক দিয়া কয় হুজুর আমি তারে ভালো করে চিনি না, তবে এর বাড়িটাও এই এলাকায়, আমি যে এতিমখানায় পড়ি আমার সম্পূর্ণ খরচ এই মানুষটা জীবিত থাকতে বহন করত, আমার চিকিৎসার খরচ দিত। গত ঈদের সময় আমার কাপড় কিনে দিছে, আমার মাদ্রাসায় যত আদার্স খরচ আছে খরচগুলো সব এই হাজী সাহেব চালাইতেন। উনি মাদ্রাসায় যেতেন, কিন্তু উনি মরে যাওয়ার পর এখন আর আমার খবর নেওয়ার মতো কোনো মানুষ নেই। আল্লাহ যদি ওনারা আরো কিছুদিন বাঁচায় রাখতো, হয়তো বা উনি আমার আর একটু খেদমত করতেন, আমার সব চাহিদা পুরা। হুজুর আমি ওনারা রাতের বেলায় স্বপ্নে দেখি, আমার বাবা তো এখানে না, আমার বাবা তো গাজীপুর। তাই আমি এই হাজী সাহেবের কবরের পাশে আইসা আইসা মাঝে মাঝে দোয়া করি আর চোখের পানিতে বুক ভাসাই।
আমি বলি বাবা তোর ছেলে ডিসি হইতে পারে, ওসি হইতে পারে, এসপি হইতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, কবরে 2 পয়সার উপকারে আসবে না। এই যে ছেলেটা হাত তুইলা দোয়া করছে, আল্লাহ কিয়ামতে যদি সাক্ষী দিয়া দেয়, আল্লাহ 1 টাকা আমি হাফেজে কোরআন হইছি, আর বানানো ঘরে বৈশা বৈশা আমি কোরআনের হাফেজ হইছি, কসম আল্লাহর তোর জান্নাতে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। কথা ঠিক কিনা? এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, অথচ তুই দামি ঘরটা বানালি 5 লাখ টাকা দিয়া, তোর ঘরে বৈশা বৈশা তোর যুবতী মেয়েটা গুনাহ করে, তোর ছেলেটা আরেকটা মেয়ের সাথে আড্ডা মারে, সব গুনাহ তোর আমল নামায় জমে, টেলিভিশন দেখে গুনাহ তোর আমল নামায় জমে। অথচ তোর বানানো একটা ঘরে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। কসম আল্লাহর, ওই নেকিগুলো আল্লাহ তাআলা তোর অ্যাকাউন্টে জমা করবে, কিয়ামতের ময়দানে ডান হাতে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি করবে। কথা ঠিক কিনা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এরপর আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়স। মুত্তাকি কারা জানোনি? যারা গোসা হজম করে, যারা রাগ কি করে? হজম করে, গোসা সংবরণ করে। এ বাবা রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। যে যত রাগ করবে তার তত ক্ষতি হবে। আজকে আমার মসজিদে জোহরের সালাত পড়ে বাহিরে বের হয়েছি, রুমে ঢুকবো হুজুরাখানায়, মাহফিলের জন্য প্রস্তুতি নিতেছিলাম যে মাহফিল আসবে। এক ভদ্রলোক, যুবক মানে ইয়াং বয়সের ছেলে, বিয়ে করছে 6 মাস আগে। এই ছেলে আইসা আমার কাছে কয়, হুজুর একটু পার্সোনাল কথা ছিল। কি কথা বলেন? একটু আড়ালে নিয়ে গেছে। কয়, হুজুর বউরে তো শেষ কথা কয়ে লাইছে। আমি কই শেষ কথা মানে বুঝলাম না, কি বলছেন? কয়, হুজুর রাগের মাথায় কইছে। আমি কই সেটা বুঝলাম, রাগের মাথায়, কারণ বউরে মানুষ শেষ কথা কয় কোন সময়? রাগের মাথায় কয়। কেউ জামাই পুত্রা বিয়াইরে দাওয়াত দিয়া অনুষ্ঠান করে কোনোদিন শেষ কথা কয় না। পরে আমি বললাম কি বলছেন? কয়, হুজুর একটা শেষটাই কয়ে লাইছে। আমি বলেন না মুগ্ধা? কয় না হুজুর এই কথা বলা যাবে না। এতক্ষণ বলছে, আর এখন মাস আলাদা, এখন কি করা যাবে না, বলা যাবে না। বলেন না বললে আমি বুঝবো কেমনে, ফতুয়া দিব কেমনে? কয়, হুজুর বউরে একেবারে 3 কথা কয়ে লাইছি। একবার কয় শেষ কথা, আরেকবার কয় কি 3 কথা। আমি কই 3 কথা? আপনি তো আমার লাগে 12 কথা কয়ে লাইছেন। ওই 3 কথাটাই তো শুনাইলে সহজ হইতো। কয়, হুজুর কইছি তুই 1 তালাক, 2 তালাক, আইন তালাক, বাইন তালাক, তোর মায় তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? পরে আমি বলি এমনি তালাক দিয়েছেন? কয়, হুজুর রাগ উঠতে গেছিল। এত রাগ উঠে গে আপনার? কয়, হুজুর ওই ঘরের ভিতরে একটা হালকা সাধারণ একটা জিনিস নিয়ে একটু গ্যাঞ্জাম, এই নাটক দেখা নিয়ে, নাটক দেখা নিয়ে 2 স্বামী স্ত্রী একটু করছে, কে কোনটা দেখবে, চ্যানেল ঘুরায় ঘুরায় দেখতেছিল। ওই রিমোট টানাটানি করছে, রিমোট ছুঁইটা গিয়া লুকিং গ্লাস ছিল ওটা লাইগা ভেঙে গেছে। আমার মেজাজ গরম হয়েছে, বোর গালে দিছে 100। আর হুজুর ও কি দাজ্জালের দাজ্জাল উঠা আমারে মারছে 2টা বার। এই দস্তা দস্তি দেখেন আমার গেঞ্জিটারে সিধা করছে কি হুজুর? সহ্য করতে পারি না, রাগের ঠেলায় ওরে 3 কথা কইয়া লাইছে। রাগ শয়তানের বাসা। রাগ কার বাসা? ঠিক না ব্যাঠি? এই রাগের কারণে যত অকারেন্স, যত খুন খারাপি, হত্যা, ধর্ষণ, জিনা, ব্যভিচার যা হয় কিসের কারণে বলেন? রাগের কারণে। ওয়াল কাযিমিনাল গায়স। এই জন্য মুত্তাকি তারা, যাদের কোনো রাগ নাই, যারা রাগ হজম করে। রাগ কি করে? হজম করে। ওয়াল আফিনা আনিন নাস। এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। এ আমার বাবা, এরাই হলো মুত্তাকি। যারা সচ্ছল অবস্থায় দান করে এরা মুত্তাকি, যারা অসচ্ছল অবস্থায় দান করে তারাও মুত্তাকি। আল্লাহ বলে যারা গোসা হজম করে তারাও মুত্তাকি। ওয়াল আফিনা আনিন নাস। 4 নম্বরে যারা বাবা মানুষকে ক্ষমা করে দেয় তারাও কি? মুত্তাকি। আল্লাহ তাআলা বলে উইদ্দাত লিল মুত্তাকিন। আর ওই জান্নাতটা, এত বড় সুবিশাল জান্নাতটা আমি কোন চোর বাটপাড়ার সিটারের জন্য বানাই নাই, আমি এই 4 গুণওয়ালা মুত্তাকির জন্যই জান্নাতটা বানাইছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, খুব ভালো করে বুঝুরে বাবা, এই জান্নাত কত বড়, এই জান্নাত কত বড়। এই জন্য আল্লাহকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। এ আমার বাবা, খবরদার খবরদার, এই দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ নাই, মাগফিরাতের দিকে দৌড়া, জান্নাতের দিকে দৌড়া। আল্লাহ তোরে মুত্তাকি বানাবে, আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত রেডি করবে। আপনারা বলেন, এই জন্য আমাদের দৌড় হওয়া দরকার মসজিদ কেন্দ্রিক, আমাদের দৌড় হওয়া দরকার মাদ্রাসা কেন্দ্রিক, কথা ঠিক কিনা? কারণ দিনের মূল পাওয়ার হাউস বর্তমানে এই দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো, সন্দেহ আছে নাকি? অন্য কোনো জায়গার থেকে দিন শিখতে পারেন আপনারা? এখান থেকে শিখতে পারেন। কয় হুজুর তাবলীগ থেকেও শেখা যায়, হক্কানি পীর মাশায়েখ থেকেও শেখা যায়। হ্যাঁ, কথা সত্য, কিন্তু এই হক্কানি পীর মাশায়েখ বলেন আর তাবলীগের সহি নিয়ম কানুন বলেন, এই দুইটাকেও ঢিল করা হয় মাদ্রাসা থেকে, কথা ঠিক কিনা? তার মানে এই দুইটার দিকে দৌড়া। এ যুবক, তুই তো তোর সন্তানটা দিয়া দিলি, স্কুলে তোর সন্তানটা দিয়া দিলি, কলেজে কেজিতে, যে তোর সন্তানটা কেজিতে পড়ে বড় পাজি হবে, তোর সন্তানটা শেখে আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক ডোল বাজে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এইগুলোই তো শিক্ষা দেয়, ঠিক কিনা? অথবা সরা শিখায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। এখানে গাপুস গুপুস খাওয়া শিখাইছে, মানে পাবি আর খাবি, হালালটাও খাবি, হারামটাও খাবি, জোর করেও খাবি, চুরি করেও খাবি, পকেট মাইরাও খাবি, ছিনতাই করে খাবি, দেশের টাকা বেগম পাড়ায় নিয়ে বাড়ি করে খাবি, কথা কয় না কা? ওই গাপুস গুপুস খাওয়া শিখাইছে। অথচ বাবা, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? বাসগ্রাম এই সার্কেল ডাঙ্গা শামসুল উলুম হাসানিয়া কওমি মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়? এ আমার বাবা, নবীর শিক্ষা দেওয়া হয়। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হল সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? এই জন্য ছোট্ট সোনামণিরা, তুই তোর মাকে ডাক দিয়া বলবি, মা মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। কয় হুজুর লাভ কি? এই শামসুল উলুমে পড়ার লাভটা কি হবে হুজুর? এই মাদ্রাসায় পড়া কি হবে? এই শামসুল উলুম হাসানিয়ায় পড়া কি ফায়দা হবে? ছেলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর হতে পারবে না, ঢাকা বাড়ি গাড়িও করতে পারবে না। আমি কই বেচারা শুনে রাখ, দুনিয়ার এসি এসপি ডিসি ডিআইজি এরা হয়তোবা ফ্ল্যাট কেনে, হয়তোবা বেগম পাড়ায় বাড়ি করে, নয়তোবা কানাডায় যায়। পৃথিবীর কয়েকটা সর্বোচ্চ ভবনের কথা বলি, সর্বোচ্চ একটা ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে, 110 তলা, টুইন টাওয়ার, তার নাম শুনছেন না আপনারা? এর থেকে আরো একটা ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, 145 তলা। আরো একটা বড় ভবন আছে পৃথিবীর সবচেয়ে উঁচা ভবন, যেটা দুবাইতে, বুর্জ আল খলিফা, 165 তলা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো দুবাইতে অবস্থিত, 165 তলা। বিজ্ঞান বলে এর থেকে বড় ভবন বানাইলে জমিন দেবে যাবে, নিচে চলে যাবে। এর থেকে বড় কোনো ভবন জমিনে বানানো সম্ভব নয়, পারলে অন্যরা বানায় ফেলতো।
তার মানে তোর সর্বোচ্চ অবস্থান, তোর সর্বোচ্চ বুকিং হয়তো আমেরিকার নিউ ইয়র্কের 110-এ, নয়তো বা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145-এ, অথবা বুর্জ আল খলিফা দুবাইতে 165-তে। কিন্তু বাবা শামসুল উলুম মাদ্রাসার, এই মাদ্রাসায় ভ্যানওয়ালার সন্তান, গরিবের সন্তান, মেথরের সন্তান, দিন মজুরের সন্তান, এ বাবা একজন গরিব মানুষের সন্তান, হকারের সন্তান, ও যখন কোরআনের হাফেজ হয়ে যায়, যারা আজকে পাগড়ি নিল, ওদের বুকিং কোথায়? আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ হাফেজে কোরআন আয় আয়, আমি আল্লাহ তোদের জন্য আমেরিকার নিউ ইয়র্কের মতো 110 তালা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা নয়, বুর্জ আল খলিফার মতো 165 তালা নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়ে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ হাফেজে কোরআন আয় আয়, তোর মা কোথায়, তোর বাবা কোথায়? তোর মা বাবার সামনে নিয়ে আয়, আমি আল্লাহ নূরের মঞ্চ কায়েম করেছি, নূরের মেম্বার কায়েম করেছি, তোর মা বাবার নূরের চেয়ারে বসায়া দে, নূরের মেম্বারে বসায়া দে। আমি আল্লাহ তোর মা বাবার মাথায় এখন নূরের মুকুট, নূরের টুপি পড়ায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই চিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাটিক যারা কয়? এ আমার বাবা বিদায় কালে বলে যায়, নিজে আলেম হইতে পারলা না, ছেলেকেও আলেম বানাইতে পারলা না। ও বাবা, অন্তত একজন আলেমের জন্য খেদমতগার হইয়া, খাদেম হইয়া তারপরে খোদার কবরে যাও। কি ফায়দা হবে বাবা? তোমার ছেলে প্রফেসর, তুমি যদি কবরে যাও, প্রফেসর সাহেব গিয়া যদি বলে, ও কবরের ফেরেশতারা, আমি প্রফেসর, এটা প্রফেসরের বাবা, খবরদার কবরে আযাব দিবি না, 2 পয়সার লাভ হবে না, ওসি গেলেও লাভ হবে না, ডিসি সন্তান গেলেও লাভ হবে না। কিন্তু যদি কোরআনের হাফেজ দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়ে, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালায়, ওর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আল্লাহ পিতা মাতাকে ক্ষমা করে জান্নাত দিতে